মেয়েটা একটা বিশাল কবরস্থানে একদম একা, সে পাগলের মতো একটা কবর খুঁড়ে যাচ্ছিল। আস্তে আস্তে বৃষ্টি শুরু হলো ঝড়ও। মেয়েটাকে দেখা যায় সে কবরের ভিতরে একটা কুৎসিত মরাদেহের মুখে একটা কাগজের খাম ঢোকাচ্ছিল। কবরটা আস্তে আস্তে জলে ভর্তি হয়ে যেতে থাকে। মেয়েটা যখন বুঝতে পারছিল সে কবরের ভিতরে ফেসে যাচ্ছে, সে কবর থেকে বের হওয়ার চেষ্টা করে এবং সময় দেখা যায় সেই মৃতদেহের নখের মধ্যে মেয়েটার এক গাদা চুল ছিঁড়ে আটকে যায় এবং মেয়েটা আস্তে আস্তে কবরের ভেতরে জলে ডুবে যাচ্ছিল। তারপর কেন এই মেয়েটা ঝড় বৃষ্টির এই ভয়ঙ্কর রাতে এই কবরস্থানে একা? কেনই বা সে ওই মৃতদেহের মুখে কাগজের খামটা ঢোকাচ্ছিল? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সিলভার ফ্রেম। চলো শুরু থেকে শুরু করা যাক এই ভয়ঙ্কর কাহিনী। একটা সেরা হরর মুভি সিলভার ফ্রেম প্রেজেন্টেশন, ড্রাগ মি টু হেল, অর্থাৎ আমায় নরক বা জাহান্নামে টেনে নিয়ে যাও। সালটা 1969। পাসাডিনা শহরে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। এক স্বামী স্ত্রী নিজেদের ছেলে, যার নাম জোয়ান, তাকে নিয়ে হঠাৎ তড়িঘড়ি করে শন নামে এই মহিলার কাছে আসেন। সে এমন একজন মানুষ ছিল যিনি কিনা ভূত, প্রেত, আত্মা ইত্যাদির সঙ্গে যোগাযোগ করতে পারতেন এবং বিভিন্ন মানুষকে প্রেত আত্মার প্রকোপ থেকে রক্ষা করতেন। সেই স্বামী স্ত্রী খুব ভয়ে ভয়ে জানায়, আমাদের ছেলে জোয়ান কিছুদিন ধরে কানের কাছে কিছু একটা অদ্ভুত আওয়াজ শুনছে। আসলে সে একটা গাড়ি থেকে রূপার একটা হাড় চুরি করেছিল, যদিও পরে সে হাড়ের মালিককে সেটা ফিরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু অবাক ব্যাপার, যার কাছ থেকে সে হাড়টা চুরি করেছিল সে হাড়ের মালিক সেই হাড়টা ফেরত নিতে চায়নি এবং তারপর থেকেই এই অবস্থা। শ্যান তাদেরকে বাড়ির ভিতরে নিয়ে আসে তাড়াতাড়ি, কিন্তু হঠাৎ করে জোয়ান কিছু ভয়ঙ্কর দৃশ্য এবং আওয়াজ শুনতে পারছিল। শ্যান খুব ভালো করে বুঝতে পারে কোনো একটা শক্তিশালী প্রেতাত্মা এই ছেলেটার ক্ষতি করতে চাইছে। শ্যান কিছু মন্ত্র পড়ে, কিন্তু দেখা যায় কোনো একটা অদৃশ্য শক্তি প্রথমে উপরতলা থেকে নিচের তলার ফ্লোরের মধ্যে জোয়ানকে ফেলে দেয় এবং তারপরই দেখা যায় সবথেকে ভয়ঙ্কর ব্যাপার, সেই ফ্লোর ভেদ করে কোনো একটা শক্তি সেই ছেলেটাকে টেনে নিয়ে গেল এবং যে জায়গায় টেনে নিয়ে গেল সেই জায়গাতেও আগুন জ্বলছিল। দেখতে অনেকটা নরক বা জাহান্নামের মতো। সবাই অসহায় হয়ে ভয়ঙ্কর দৃশ্যটি দেখতে থাকে। সেই স্বামী স্ত্রী ভাবতেও পারছিল না তাদের ছেলেকে এভাবে হারিয়ে ফেলবে। শ্যানকে দেখা যায় সে প্রতিজ্ঞা করে যে যেই শক্তি এই ছেলেটাকে এভাবে নিয়ে চলে গেল আমি তাকে কখনোই ছাড়ব না। যদি কোনোদিন সুযোগ পাই তাহলে এর বদলা আমি অবশ্যই নেব। দৃশ্য পাল্টায় বর্তমান সময়ে লস অ্যাঞ্জেলস দেখানো হয়। ক্রিস্টিন এই মেয়েটার নাম। মেয়েটা ব্যাংকের লোন অফিসার হিসাবে কাজ করে। তার ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু তার সহকর্মী যার নাম রবিন সেও এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হতে চায়। ক্রিস্টিন নিজের বসকে জিজ্ঞেস করে, আমাকে কবে প্রমোশন দেবেন? বস বলে, যদি তুমি প্রমোশন পাওয়ার যোগ্য হও তাহলে নিশ্চয়ই প্রমোশন পাবে, আর নয়তো তোমার সহকর্মী রবিনকে বানিয়ে দিব। ক্রিস্টিনের একটা বয়ফ্রেন্ড ছিল, নাম ডক্টর ডাল্টন। ডাল্টন একজন সাইকোলজিস্ট ছিল। ডাল্টনের মা বাবা ক্রিস্টানকে সেরকম একটা পছন্দ করতো না। সেদিন অফিসে বসছিল ক্রিস্টান, হঠাৎ এক বয়স্ক মহিলা যার নাম গানুস তার কাছ থেকে হঠাৎ করে সাহায্য চাইতে আসে। মহিলাটাকে দেখে সত্যিকারেই যে কোনো মানুষ ভয় পেয়ে যাবে। কেমন ভয়ঙ্কর চেহারা, কেমন যেন একটা পাশবিক চোখ মুখ। এই বৃদ্ধা মহিলার চেহারা দেখে যে কোনো স্বাভাবিক মানুষ ভয় পেতে পারত। কেমন যেন অশুভ একটা চেহারা, ভয়ানক দাঁত, মুখ, চোখ, কেমন যেন, এমনকি তার চোখের দৃষ্টি এমন ছিল যা দেখলে শরীর শিহরে ওঠে। আসলে তার চোখের মধ্যে কিছু অসুবিধা ছিল এবং দেখা যায় বৃদ্ধার যে দাঁত সেগুলি নখ ছিল। এবার প্রশ্ন হলো, বৃদ্ধা এই ব্যাংকে কেন এসেছে? আসলে ব্যাংকের থেকে বৃদ্ধা লোন নিয়েছিল এবং সময় মতো সেটা শোধ করতে পারেনি এবং এই জন্য ব্যাংক থেকে বৃদ্ধাকে নোটিশ দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি সেই বৃদ্ধার বাড়িটা নাকি ব্যাংক দখল করে নেবে, কারণ বৃদ্ধার টাকা পয়সা শোধ দিতে পারছে না। বৃদ্ধা ক্রিস্টিনের কাছে অনুরোধ করে, সে বলে, দয়া করে আমার বাড়িটা দখল নিও না, আমার শেষ সম্বল বলতে ওই বাড়িটাই আছে, আমাকে আর কয়েকটা দিন সময় দাও। ক্রিস্টিন তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে এটা আমার ডিসিশন নয়, ব্যাংক থেকে আপনাকে নোটিশ পাঠানো হয়েছে, কিন্তু ক্রিস্টিনের কোনো কথাই বৃদ্ধা বুঝতে চায় না এবং দেখা যায় সে বৃদ্ধা, অর্থাৎ যার নাম গানুস, সে হঠাৎ করে
সবার সামনে হাঁটু গেড়ে বারবার করে ক্রিস্টিয়ানের কাছে অনুরোধ করতে থাকে, আমার বাড়িটা বাঁচিয়ে নাও, আমার বাড়িটা কেড়ে নিও না। ক্রিস্টিয়ান বেগতিক দেখে সিকিউরিটি গার্ডকে ডাকে এবং সিকিউরিটি গার্ডকে ডাকা দেখে বৃদ্ধা প্রচণ্ড রেগে যায় এবং ক্রিস্টিয়ানের ওপর আক্রমণ করে বসে। সেই মুহূর্তে সিকিউরিটি গার্ড তাকে ধরে ব্যাংক থেকে বের করে দেয়। কিন্তু সবাই একটা ব্যাপারে প্রচণ্ড চমকে যায়, কেউ ভাবতেও পারেনি ওরকম একটা কমজোর বৃদ্ধ মহিলা, তার শরীরে এত শক্তি। ক্রিস্টিন ব্যাংক থেকে বের হয়, ছুটি হয়ে গেছে তার। ক্রিস্টিন যখন পার্কিং গ্যারেজে যায় নিজের গাড়িটা নেওয়ার জন্য, হঠাৎ করে কীরকম একটা অদ্ভুত কিছু অনুভব করতে থাকে। সে বারবার তার মনে হচ্ছিল কেউ যেন আড়াল থেকে তাকে দেখছে। তাড়াহুড়া করে সে নিজের গাড়িতে বসে, কিন্তু হঠাৎ একটা রুমাল তার গাড়ির সামনে অদ্ভুতভাবে উড়ে আসে। ক্রিস্টিন চমকে যায় এবং দেখে তার গাড়ির পেছনে সে বৃদ্ধা বয়স্ক মহিলা, যার নাম গানুস, সে বসে আছে এবং তার চেহারা আগের থেকে আরও বেশি ভয়ঙ্কর মনে হচ্ছিল। গানুস এতক্ষণ ধরে ওত পেতে গাড়ির মধ্যে বসেছিল ক্রিস্টিয়ানের জন্য। গানুসকে দেখা যায় সে হিংস্রভাবে ক্রিস্টিয়ানের গলা চেপে ধরে এবং লড়াই করতে করতে গানুসের নকল দাঁত ভেঙে পড়ে এবং দেখা যায় তখন সে মাড়ি দিয়ে ক্রিস্টিয়ানকে কামানোর চেষ্টা করে। দৃশ্যটা যতটা ভয়ানক ততটাই বিকট। একটা সময় ক্রিস্টিয়ান গানুসের মুখে একটা জিনিস ঢুকিয়ে গাড়ি থেকে বের করে ফেলে দেয়